আজকের এই ভিডিওতে আমরা দেখব জেনার ডায়োড অ্যাপ্লিকেশন এক্সপেরিমেন্ট নাম্বার 3। তো আমি আজকের এই সার্কিটে রিভার্স বায়াস জেনার ক্যারেক্টারিস্টিক্স এই সার্কিটটা বিল্ড করব। তার জন্য আমার 470 ওহম লাগবে রেজিস্টর, আর একটা জেনার ডায়োড, আর পাওয়ার সোর্স লাগবে 10 ভোল্ট। তো আমি কিছু এখানে রেজিস্টর নিয়ে রেখেছি। তো আমি এখন এটা ডিএমএম এ মেজার করব। ডিএমএমটা অন করে রেজিস্টার লেভেলে নিব, তারপরে এটা মেজার করব। এটা 460 ওহম। তো এটা 470-এর প্রায় কাছাকাছি, তাই এটি নিয়ে নেব। এখন এটা ব্রেডবোর্ডে বসিয়ে নিব। ব্রেডবোর্ডে বসানো আমার শেষ। তারপর আমি নেব জেনার ডায়োড। জেনার ডায়োডের ব্ল্যাক অংশটি যে পাশে থাকবে সেটি হবে নেগেটিভ, আর অপর পাশটি হবে পজিটিভ। যদি তাও আমি ডিএমএম এ মেজার করে এটি দেখতে পারি, ডিএমএম এর ডায়োড মুডে নিয়ে নিব। এবং যদি আমি ব্ল্যাক সাইডটার সাথে ব্ল্যাক প্রোব এবং অপরটির সাথে রেড প্রোবটা দেই, তাহলে দেখতে পারেন একটি ভ্যালু আসছে। তখনই বুঝতে পারবেন জেনার ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে আছে। এবং এটা আমি উপরে রাখবো প্লাসটা আর নিচে রাখবো মাইনাসটা সার্কিটের জন্য। তো আমার জেনার ডায়োড সেট করা শেষ। এখন আমি সোর্স সেট করব সার্কিটের সাথে। ডিসি সোর্স সেট করব। ডিসি সোর্সের পজিটিভটা যাবে রেজিস্টরের আর পজিটিভের সাথে, এবং নেগেটিভটি যাবে জেনার ডায়োডের নেগেটিভের সাথে। পজিটিভ প্রোবটি অ্যাড করলাম, তারপর নেগেটিভ প্রোবটি বসাবো ডায়োড যেখানে নেগেটিভ সেখানে। তো আমার সার্কিট বিল্ড করা শেষ। তো এখন আমার টেবিলে যেই সব ডাটাগুলো দরকার সেগুলো আমি অ্যাডজাস্ট করে নেব। যেমন আমি এখানে একটি ডাটা নেই, যেমন 4 ভোল্ট। ডিসি সোর্সটা 4 ভোল্টে সেট করলে কি হবে সেটি দেখব। তো এখানে দেওয়া আছে 10 ভোল্ট। তো আমি এটিকে কমিয়ে 4 ভোল্টে নেব। 4 ভোল্ট নেওয়া হলো। এখন আমি এটা ডিএমএম দিয়ে রেজিস্টারের অ্যাক্রসে দেখব এটার ভ্যালু কত। তো দেখতে পাচ্ছেন এটার ভ্যালু 0 মিলিভোল্ট, যা আমি এখানে লিখেছি। এবং এখন দেখব যে BZ এর অ্যাক্রসের ভ্যালু। তো সেম ভাবে ডিএমএম এর প্রোবগুলো এখানে বসাবো এবং দেখব যে এটা আসছে 4 ভোল্ট, যা আমার এন্ট্রি ডাটার সাথে প্রায় মিলে গেছে। তো এভাবেই এই এক্সপেরিমেন্টটা করতে হয়। তো আমি আরেকটি ভ্যালু নিয়ে দেখাই, যেমন 8 ভোল্ট। ডিসি ভোল্টেজ সোর্সটা 8 ভোল্টে সেট করে নেব। 8 ভোল্ট সেট করা শেষ। এখন আমার রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজটা আর জেনার ডায়োডের অ্যাক্রসে বাইর করব। এখন রেজিস্টারের অ্যাক্রসে দেখতে পাচ্ছেন প্রোবগুলা ঠিক করে বসাতে হবে, তা না হলে ভ্যালু ফ্লাকচুয়েট করবে। তো এখানে আমার আসছে 1.7, এবং জেনার ডায়োডের অ্যাক্রসে 6.12, অ্যান্ড এটা আমার এন্ট্রি ডাটার সাথে মিলে গেছে। তো এভাবেই আপনারা এই পুরো এক্সপেরিমেন্টটা করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।